وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া আহমদিয়া সফনপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা ফুলবাগানের ফুলের মধু আহরণকারী প্রিয় তুলবা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই আবহাওয়া পরিস্থিতি এত খারাপ হওয়ার পরেও আপনার আমার দয়ার মায়া করিয়া দিনই এক দোয়া মাহফিলে আনি উপস্থিত করার তৌফিক দিছেন এর লাগি আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল সাধারণত এখন করতে আমরা এই যে বরাকবাড়ির যে আবহাওয়া পরিস্থিতি জলসার মৌসুম নাই আমরা স্ট্রাইকিং আছে 3 মাস আমরা ওয়াজ দিয়া মিছিল শুরু করলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওয়াজ করতে হবে খরাইতে হবে আনতে হবে আনাইতে হবে আর বাকি 9 মাস আর মোটামুটি ওয়াইদ হলে ঘুমাইতরানি খাইতরানি ফিরিতরানি কোনো খবর নাই আমরা বরাকবাড়ির মৌসুম তথা আসামর সিচুয়েশন পরিস্থিতিটা ওলা এর লাগি প্রায় জলসাত আমরাও না যাইতে পারি না ক্যান্সেল দেওয়া লাগে মিস দেওয়া লাগে গত বছরও তো আমি আইতাম পারছি না বাগাতে গীতাই ঘুরিয়া গেছি এর আগের বছরও সেই মেলা আরও হানতেই ঘুরিয়া গেছি তো দাওয়াত আমরা সময়ের সাপেক্ষে পরিস্থিতির কারণে ঘুরিয়ে যাইতে লাগে আর ওয়াজটা যদি গোটা সিজনও থাকে গোটা বছর থাকে তে আপনারা মন মতো এখন ওয়াইজে ফাইতেও সুবিধা হইল ওয়াইজও তার নিশ্চিন্তা টাইমে আইতে সুবিধা হইল সময় দিতেও সুবিধা হইল লেগে আপনারা এনে জমা হইছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুহর বাদ থাকি যা আলোচনা শুনছেন শুধু আমলের দরকার কিতার দরকার ভাই
আওয়াজ দিয়া মাতিবা কিয়র দরকার কিন্তু আমল আমরা ঠাই নাই। যত দিন যার যুব সমাজ অত ভয়ানক পরিস্থিতিত গিয়া মুক্তেলা। বর্তমান বরাকবেলির আসাম বেলির যে পরিস্থিতি আছে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজ, আমি অন্য ধর্মর মাত মাতিয়া লাভ নাই আমার, ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজ যারা সামান্য হারি মোবাইল টিপারা শিকিছেন, এরা এখন অর্থ বেগর হয়েছে। শুধু বেগরও নাই, সাথে নির্লজ্জ বেহায়াও লগে হয়েছে। ঠিক না ভাই? মাতই না এখানে জি হয় না ঠিক হোক কোয়া, জি হয় না ঠিক সকল জায়গায় জি হয় না। যুব সমাজ এত অধঃপতন যার শুধুমাত্র একটাই কারণ যে শিক্ষার দিকে আমরা কমজোরি। আর কোন শিক্ষা? দিনদারি, দিনী শিক্ষা আমরা টাইম নাই। আমরা শুধুমাত্র মনে করি এখন করতে মৌসুম আছে, আপনি যে কোয়া আমার মাসা পিছিয়ে আপনি ও সকালে যে সময় মানুষে আল শুইবা দেখো এবালা করি দেখে মোটামুটি আঠা জানে না, হেও গরুর ঘরে ফাইদিন লইয়া আঠে। হাসান আনি ভাই কিতার লাগি তার অর্থ জরুরত কিতা হয় কিনা গরুর ঘরে আটিত। যদি এগুলো আপনার সবাহি মুক্তব্য দেন তো দিন শিখিব না মাতই না খালি। তা আমরা এই দিনের তারে দিন নাই, এখন আমরা শুধু দুনিয়া লাগে। ওদের বেটা কইল খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লইয়ে দুনিয়া তোমাহারা হয় নাউযুবিল্লাহ। আসলে এটা শয়তানের কথা, শয়তানের প্রবাদ যে দুনিয়া তাইছো ভর্তি করো, মস্তি করো, যা কিছু করার দরকার করো, দিনদারির দরকার নাই, আমলের দরকার নাই, করো দুনিয়ার যা মস্তি। কিন্তু আমরা মস্তি করি আর আল্লাহ থেকে হরিয়া যাই, আর এর লাগে এই সমাজ অধঃপতন যার। আমরা সমাজের বাঁচাইতে লাগবো না নি ভাই, সমাজ বাঁচাইতে লাগবো না, বিশেষ করে যুব সমাজের আমরা বাঁচাইতে লাগবো। এই যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। যুব সমাজ ধ্বংস করা মানে দিন ধ্বংস করা হোক না, আউযুবিল্লাহ। এর লাগে গোটা পৃথিবীর মাঝে মোবাইল এবং নেটওয়ার্ক যেগুলারে বিভিন্ন অ্যাপসগুলারে বার করা হয়েছে শুধু যুব সমাজ ধ্বংস করার লাগিয়া। আজকে সাধারণ এক্সাম্পল দেই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন যেটারে খাওয়া হয়, চীন রাষ্ট্রয় ফেসবুক ইউজ করে না, ইনস্টাগ্রাম ইউজ করে না, বিভিন্ন অ্যাপস ইউজ করে না। কেন জানেন? তারা যুব সমাজ অধঃপতন যাইত না। এর মূল কারণ হইল ইসরায়েলে ফিলিস্তিনে যখন যুদ্ধ চলে তখন তারা বিভিন্ন লাইনে ফেসবুকের অ্যাপসের মাধ্যমে নেটওয়ার্কিং টার্গেট করিয়া এক একজন মানুষের হত্যা করতে পারে। এর লাগে ড্রোন দিয়ে যখন তারা সার্চ করা শুরু করে, একজন মানুষ যদি পাহাড়ি এলাকায় হাঁটিয়ে যায় তখন ও মানুষের ও নেটওয়ার্কের কারণে, অ্যাপসের কারণে নেটওয়ার্কে তারে দরিলায়, আর ওখান থেকে হে ড্রোনের মাধ্যমে এই মানুষের ধ্বংস করতে সময় লাগে না। হুকুন আউযুবিল্লাহ। লাগে আমার যুব সমাজ বাঁচাইতে লাগবো সমস্ত অপকর্মত তাকিয়া, গিনাত তাকি, নাফরমানিক তাকিয়া রাজি আছে ইনশাআল্লাহ। ও আমি আপনারা সামনে পড়িছিলাম, মহান আল্লাহ তাআলা বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। ও পৃথিবীর মানব সভ্যতা অকল মুমিন মুমিনাত অকল যখন তোমরা তুলামারি দোয়া করবাই, পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত অকল জমিন থেকে চলে গেছেন, এখনো যত মুমিন মুমিনাত অকল জমিনের মধ্যে জীবিত আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত অকল জমিনের মধ্যে আইবা, তুমি সফলপুর তাকিয়া, তুমি খাটলি সরা তাকিয়া, শাহাবাদ তাকিয়া, আমতলা বাজার মসজিদ তাকিয়াও যদি হাত তুলা মারি দোয়া করো, প্রতিজন মুমিনের লাগি তুমি দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান রে আপনি আল্লাহ জমিনও মাফ করিয়া দেন, হুকা সুবহানাল্লাহ। এটা আপনার দায়িত্ব, আপনি দোয়া করতা। পৃথিবীর যে কোনো প্রান্তত মুসলমান বিপদ পড়ক, আপনি তার লাগি দোয়া করতা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। প্রশ্ন করতে পারেন কেন আমরা দোয়া করতাম? আমি তো আমার নিজের লাগি দোয়া করতাম, আল্লাহ আমরা বাঙ্গিয়া দিলাইছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তুমি এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিনাত আর এক মুমিনাতর বোন, এর লাগি তুমি বোন হিসাবে তার লাগি দোয়া করা তোমার দায়িত্ব, কর্তব্য। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা দোয়া করিনি, আমরা দোয়া করলে ওখান হই আল্লাহ আমি একলা যখন দোয়া করি কিতা হই, ওই আল্লাহ আমার ভুয়াগু বিদেশ গেছে তারে শান্তিতে রাখিও, তুমি তারে হেফাজত করিও। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
পৃথিবীর কোনো মুমিনে যখন দোয়ার মধ্যে তুমি দোয়া করবা, দোয়া করতে সময় পৃথিবীর কোনো মানুষের লাগি যখন দোয়া করতায় নাই, আল্লাহ ই দোয়ারে তোমার কবুল করতো নাই। নাউযুবিল্লাহ। এলাকি আপনি দোয়া করতে পৃথিবীর প্রত্যেক মুমিনের লাগি দোয়া করতে যে আল্লাহ এরা আমার ভাই, এরা আমার বোন। আপনারা দোয়া করেননি? মাতুন না দোয়া করেননি? বেজান দোয়া করি। মেসা বকলে যখন খতম যায় ও দেখবা লাস্ট মুহূর্তে মুড়ি এখান মার হইন ওরে আল্লাহ নবীজির চিন্তা মতো উম্মত তিরে আপনি মাফ করিয়ে দেন ওখান কইন না ইকান না কইলে বাকি দোয়া বেকার হয়ে যায়। এখন আপনি দোয়া করতা কিতার লাগিয়া এক মানুষরে আপনি ফাইজুন দি বাইরেয়া কোনো দিন তারে সুপথে আনতে পারতা নাই। আপনি আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার আদর্শ আর আপনার মধুর ব্যবহার দিয়া তারে সুপথে আনতে পারবা। এই ব্যবহার, আখলাক আর আদর্শ দিয়া যখন পারতা নাই তখন আপনার মাধ্যমে একটাই আছে, দোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত যখন দিনের দাওয়াত হল দিয়া গেলা, আবু জেহেল, উতবা, শাইবা তাকি লইয়া এমনকি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবী বিরোধিতা করেছেন। কিন্তু নবী যে মেহনত করিয়া যখন কামিয়াবি আর সাকসেসফুল হইতে পারলা না, ও সময় নবীজি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইন, আল্লাহ দুই জনের মধ্যে, দুইজন ওমরের মধ্যে একজন দে আপনি ইসলামের শীতল ছায়ার তলের মধ্যে আশ্রয় দেখুয়া। ও আল্লাহ দোয়ারে কবুল করিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিনে ইসলামের লাগি কবুল করছেন। সুবহানাল্লাহ। ও দোয়া করছলা ওরে আল্লাহ তুমি, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার মেহনতে খামর না, মেহনতে মাতুন না ভাই, মেহনতে খামর না। ও দোয়া করছেন দুইজনের কাছ থেকে একজন কবুল করো কুয়া। ও আল্লাহ কবুল কোনজন করছেন? দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, দুনিয়ার সবচাইতে সাহসওয়ালা, দুনিয়ার সবচাইতে ইনসাফওয়ালা, বুক ফুলাইয়া জমিন চলনেওয়ালা উমর ইবনুল খাত্তাব রে। হুক্কা সুবহানাল্লাহ। আর যে উমর ইবনুল খাত্তাবে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার বাদেও তলোয়ারা তলিয়া হোসেন, ইয়া রাসূলুল্লাহ অতদিন মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুপাইয়া চুপাইয়া লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত খান দিয়া গেছেন। আইজ আমি উমর ইবনুল খাত্তাবে আপনারে কইয়ার আইজ তাকে আর লুকাইয়া দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্য দিনের দাওয়াত হলে আপনি জমিন দিয়ে যাইবা। যে বেটা বিরোধিতা করবা আমি উমরে আল্লাহর কসম খাইয়া কইয়া যাই আর এগুর গর্দনার মধ্যে এগুর মাথা থাকতো নাই। সুবহানাল্লাহ। যখন আপনার মেহনতে খাম হইতো না, দায়িত্ব আপনার দোয়া করা। আপনি আল্লাহর কাছে দোয়া করো কুয়া, বলে আল্লাহ আমার ফ্যামিলির মানুষ বেফতে দাঁড় গিয়া, আমার ভাই বেফতে দাঁড় গিয়া, আমার বোন বেফতে দাঁড় গিয়া, আমি দোয়া করি এরা হেদায়ত দেও। হেদায়ত দেনেওয়ালা খে ভাই আপনি না আমি না আল্লাহ? আল্লাহ। এর লাগি দোয়া করতে, তো এই দোয়া করতেও আপনি দোয়া শিখা লাগবো। যখন আমরা হারাম খাইয়া যে দোয়া করি আর এই দোয়া অ্যাকশন করতো নাই, সুদ খাইয়া যে দোয়া করি আর এই দোয়া অ্যাকশন করতো নাই, বন্ধ আইল ঠেলিয়া যে দান খাইয়া ই দান খাইয়া আমার দোয়া অ্যাকশন করতো নাই। সব দিকে মুড়ি মারিয়া একমাত্র হালাল রিজেক দ্বারা আপনি দোয়া কবুল করাইতে পারেন। নুজহাতুল মাজালিস কিতাব লেখছেন, মুফাসসিরিনে কেরামে সুন্দর করে লেখছেন যে দোয়া কবুল যদি ওয়াইতে হয় তো শর্ত হইল হালাল খাওয়া। আপনি হালাল গাজা আপনার পেটো হারাইতে লাগবে, এর বাদে দোয়া কবুল হইতে লাগবো। আপনার এক নম্বর অপশন দিয়েছেন আপনি দোয়া করতা, প্রত্যেকজন মুমিনের লাগি দোয়া করুক কোয়া। কিন্তু তলবুল ইলম বেদান আছে, নবীজি ফরমায় তলবুল ইলম হলোর দোয়া কবুল হয়, নিঃসন্দেহে এরা দোয়া কবুল হয়, নিঃসন্দেহে এরা মাসুম বেগুনা, এরা দোয়া আল্লাহ 100% কবুল হয়। হোক সুবহানাল্লাহ। তারা বেগুনা, তারার দোয়া কবুল হয়। এখন তারার কাছ থেকে আপনি দোয়া লইতা, আপনি দোয়া জানেন না, তারার কাছে গিয়ে দোয়া লইতা। কারণ দোয়া লইতে কি লাভবা? আবার শুনি যারে আমার লাগি দোয়া করিস ওলা হইল হইব নি তুই না খালি না। তলবুল ইলম হলোর লগে স্নেহ মমতা আদর যত্ন সুন্দর করে ব্যবহার করিয়া কইতা, মেসাব বেটা আমার লাগি দোয়া করি। মোল্লা বেটা খোয়া যাবে না, মোল্লা বেটা খোয়া তলবুল ইলম করে খোয়া যাইজ নাই। আপনি তারে কইতা হয় মেসাব বেটা না তলবা বেটা কইতা আনা নাম ধরিয়া ডাক দেখবা যেহেতু ছোটো, কিন্তু আপনি তারে মোল্লা বেটা কইতা। নবীজি ফরমায় তলবুল ইলম হলোর কারণে আল্লাহ জমিনও মেঘ দেন, তলবুল ইলম হলোর কারণে জমিনও ভিটামিন যুক্ত খাবার আল্লাহ পৌঁছাইয়া দে। হুক সুবহানাল্লাহ। ইকানোর সফনপুর গোটা এলাকার এক গৌরব ইকান মনে করতা আপনারা যে এই মাদ্রাসা ইকানটা যদি আমরা ধ্বংস করি তো এই এলাকা ধ্বংস, এই মাদ্রাসা ধ্বংস, এই এলাকা ধ্বংস, মাদ্রাসা জীবিত এলাকা জীবিত। কিন্তু আমরা এখানে আজকাল কুর জমানাত মাদ্রাসা লইয়া কোনো এলার্জি খরণ নাই, যে মাদ্রাসা দিতা হয়তো এটা টেনশন নাই। টেনশন আছে প্রাইভেট এডুকেশন কিলা এখন বাড়ানি যায়, এখন প্রাইভেট স্কুল কিলা বানানি যায়, এখন প্রাইভেট কলেজ কিলা বানানি যায়, একটা প্রাইভেট মেডিকেল কিলা বানানি যায়, বানাক অসুবিধা নাই।
বাট আপনার ছেলে যদি দিনদার না হয়, মুত্তকি না হয়, পরহেজগার না হয়, মেডিকেলে কিতা ফায়দা দিব? আমি শুনছি মৌলানা জিয়াউর রহমান সাহেব মাতিছিলেন এক বিষয় নিয়ে, আমার বরাবর এক সুনামধন্য অ্যাডভোকেট সাহেবে লেখলা যে মেসা বকল ফগা আর গরিব মিসকিন অকলর ফুয়াইতে মাদ্রাসাত ফুরাইন ইনো যত তালেবা অকল আছো সারা কিতা মিসকিন অকল ফুয়াইনি আতনারে ভাই তালেবা অকলরে হইয়ার তোমার তান বাপ অকল সারা মিসকিন নি, তোমার তান বাপ অকল সারা ফগা নি। তো যেইন হইছেন আসলে এই মাদ্রাসা নিয়ে তান রায় পরিমাণ কোনো জ্ঞান নাই, এনর ইসলামিক কোনো জ্ঞান নাই, এর লাগি তাই মেসা বকলরে ফগা হয়েছে। কি দুনিয়ার যদি সমুদ্র আর শিক্ষিত কোনো মানুষ থাকে এরাই তো আলিম অকল, দুনিয়ার সমুদ্র আর শিক্ষিত যদি কেউ থাকে এরাই তো আলিম অকল, এরা তো মেসাব অকল। আর যেইন যারা ফোকা হইতেন মার বিয়াও ফড়াইছেন মেসাব, ও ফোকা মূল্যায় ফড়াইছে। যেইন মেসাব করে ফোকা কইছেন মার বিয়া খে ফড়াইছে, মাথো না রে ভাই, জোরে মারতে ডরাওনি। মেসাব অকলে বাফর বিয়া খে ফড়াইছে, আমপাত্তা দামপাত্তা লেবরির ফুল আর অ্যাডভোকেট কবির আহমদর বাফে আর তার মায় সাত খবর, ও মেসাবে কইছে। মেসাবে ফরিয়া কইছেন না ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মেসাবে ফরিছেন না কোনো অ্যাডভোকেটে ফরিছেন? মেসাবে ফরিছেন। আজ তাই কিতা কইতরা ফোকা, অর্থাৎ এনর মাদ্রাসা বেয়াফারে, আলিমখলর বেয়াফারে, মেসাবহল বেয়াফারে রায় পরিমাণ দিনর কোনো জ্ঞান নাই, ঠিক না নি ভাই? তোর এখন ঠিক কিনা? যদি জ্ঞান থাকতো রায় পরিমাণ, তাই না আলিমখলরে কোনোদিন ফোকা হইলা না, আর তেলাবা অখলরে হইলা না, যে রায়তি মিসকিন হর হুয়াইতে হরিতরা। আলহামদুলিল্লাহ, এই ভারতবর্ষের জমিনের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা, স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলাম উনিও ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। হো সুবহানাল্লাহ। উনি কি ফোকা ছিলেন? বলেন উনি কি ফোকা? আরে বাবা, তুমি কি জানো ইতিহাস সম্বন্ধে? অ্যাডভোকেট হয়েছে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ভারতের স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনিও তো ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ, উনিও তো মৌলানা ছিলেন। এই জন্য মাদ্রাসা নিয়ে অ্যালার্জি করার দরকার নাই, মাদ্রাসা কিলা বাঁচাইতে চাই ওখান চিন্তা করো। এই সমাজে যদি উলামা হল তা হইন না, একদিন ওই জনদা পড়ার কোনো মেসাব পাইতা নাই, মানুষ মারা যাওয়ার বাদে কুকুর আর মেকুরে আমরা লাশ খাইবা। আর এই চক্রান্ত বর্তমান ভারতবর্ষ চলে।